দুর্দান্ত স্বাদের পাবদা চিংড়ি মালাইকারি। খুব কম তেল মশলা আর নারকেলের দুধ ছাড়াই পাবদা চিংড়ি মালাইকারি কিভাবে করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তবে চলে যাচ্ছি রান্নার দিকে। 300 গ্রাম পাবদা চিংড়িকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরকার শক্ত খোলসটাকেও ছাড়িয়ে নিয়েছি। এতে মালাইকারিটা ভীষণ সফট হয় আর নুন ঝাল মশলা ফ্লেভার চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে চলে যায়। এটা গলদা চিংড়ি তো নয়, এটা পাবদা চিংড়ি। আমি যে কোনো বড় চিংড়ির খোলসটাকে ছাড়িয়েই রান্না করি। দিয়ে দিব হলুদ পাউডার আর লবণ। চামচের সাহায্যে লবণ আর হলুদ চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। আপনি এটাকে রেস্টে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। প্রচণ্ড গরম পড়েছে। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি কড়াইটাকে আগের থেকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল স্পুন সরিষার তেল। আপনি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়েও মাছটাকে ভাজতে পারেন। সরিষার তেলকে কড়াইয়ের গায়ে ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে দিব। এইভাবে করলে তেলটা সমানভাবে গরম হয়। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা কড়াইয়ে দিয়ে দেব। খুন্তির কোনার সাহায্যে চিংড়ি মাছটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। আর 4 থেকে 5 মিনিট পর চিংড়ি মাছটাকে ভালো করে উল্টে দেব। দেখুন এক পিঠে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিংড়িকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজা হয়ে গেছে, বের করে নেব। এর থেকে বেশি ভাজলে চিংড়ির সফটনেস চলে যাবে, একটু চিমড়া ভাব চলে আসবে, এটা খেতে একটুকু স্বাদ লাগবে না। দেখুন চিংড়িগুলো সম্পূর্ণ বের করে নিয়েছি। কড়াইয়ে বেঁচে যাওয়া তেলটা ফেলে দেব না। চিংড়ি মাছের সম্পূর্ণ ফ্লেভার এই তেলে আছে। দিয়ে দিব 2 চামচ মতো আরও তেল। দিব 2টো শুকনো লঙ্কা। একটা তেজপাতাকে 2 ভাগে ভাগ করে দিয়ে দিব। দিব 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 3টে এলাচকে ভেঙে দিয়েছি, 10-12টা গোলমরিচ, 3টে মতো লবঙ্গ, 1/4 টিস্পুন জিরা। নাড়াচাড়া করে 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমকে লো মিডিয়াম করে নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। দিয়ে দিব কুচি করা টমেটো। চিংড়ি মালাইকারিতে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট ব্যবহার হয়, কিন্তু আমি করছি না। এতে প্রচুর পরিমাণে তেল লাগে আর আমি খুব কম তেল মশলা দিয়ে চিংড়ি মালাইকারি করব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন টমেটোটা পুরোপুরি সফট হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আপনাদের চিংড়ি মাছের কোয়ান্টিটি যেমন থাকবে তেমন মশলাপাতি তেল ব্যবহার করবেন। এই আদা রসুন বাটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ রসুনের একটা উগ্র গন্ধটা চলে না যায়। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিব মশলা। 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন থেকে একটু কম ধনিয়া পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, আপনারা নিজের স্বাদ মতো দিবেন, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন দেগি মির্চ পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 2 টেবিল স্পুন জল মশলাটাকে ভাজার জন্য, 1/2 টিস্পুন হলুদ। আমি এটা আগে দিতে ভুলে গেছিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেব। ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মশলাকে মিশিয়ে দিয়ে ততক্ষণ এই মশলাকে ভাজবো যতক্ষণ মশলা তেল না ছেড়ে দেয়। দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। মশলাকে ভাজতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। কড়াইয়ে দিয়ে দিব দুধ। যে দুধ আমরা রেগুলার খাই সেই দুধ। আমার কাছে নারকেলের দুধ নেই, এই জন্য রেগুলার খাওয়া দুধটা দিচ্ছি। যদি আপনাদের কাছে নারকেলের দুধ থাকে তাহলে নারকেলের দুধ দেবেন, যদি না থাকে তো গরুর দুধ দেবেন, যদি তাও না থাকে তো আপনি পাউডার দুধ দিতে পারেন। এতে চিংড়ি মালাইকারির স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনি খেয়ে বুঝতে পারবেন না যে এটা নারকেলের দুধ ছাড়াই মালাইকারি তৈরি করা হয়েছে। দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই লো করে দিবেন। মিডিয়াম বা হাইয়ে থাকতে গেলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। খুন্তিটাকে কড়াইয়ের তলা পর্যন্ত লাগিয়ে নেড়ে দেব যেন তলাতে গ্রেভিটা লেগে না যায়। দিয়ে দিব ভেজে নেওয়া চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব।
গ্যাসের ফ্লেমকে করে দেব মিডিয়াম। গ্রেভিতে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা কম বেশি করতে পারেন। দিয়ে দিব হাফ টিস্পুন চিনি। যারা চিনি খান না তারা চিনি দেবেন না। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো খোলাতে রান্না করে নেব। যদি আপনারা গ্রেভিটাকে পাতলা রাখতে চান তো অল্প পরিমাণে জল দেবেন। দেখুন গ্রেভিটা পুরোপুরি ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিবেন। এই কাঁচা লঙ্কাগুলো ভাপে সিদ্ধ হয়ে যাবে। আমি এই দৃশ্যটা ক্যাপচার করতে পারিনি, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি। পরিবেশন করে নিয়েছি। আপনি এই রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। চিংড়ি মালাইকারি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।